আজকের ক্লাসে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে গেলে ফার্স্টে কি করতে হবে, আমরা স্টার্টে যাব। স্টার্টে গিয়ে অল প্রোগ্রামসের আন্ডারে মাইক্রোসফট অফিসের আন্ডারে মাইক্রোসফট ওয়ার্ড 2010 এরমভাবে ক্লিক করলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলতে পারি। সেকেন্ড যেভাবে খুলতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে স্টার্ট মেনুতে গিয়ে এখানে গিয়ে টাইপ করব ওয়ার্ড বলে টাইপ করলেই উপরে প্রোগ্রামসের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড দেখাবে। এটাকে ক্লিক করলে আবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা যায়। থার্ড যে প্রসেস সেটা হচ্ছে, এটাকে ক্লোজ করছি, থার্ড প্রসেস হচ্ছে আমরা স্টার্টে যাব, গিয়ে এখানে রিসেন্ট আইটেমসের মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট দেখে আমি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যায়। তো এটা এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি। তো এবার মাইক্রোসফট ওয়ার্ডের এই যে উপরের সেকশন থাকে এইটাকে বলা হয় মেনু বার। আর মেনু বারের মধ্যে এই যে সেকশনটা থাকে এইটা হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এই যে জিনিসগুলো থাকে এগুলোকে বলা হয় রিবন। এই প্রত্যেকটা রিবনের মধ্যে কিছু সেকশন বা গ্রুপ থাকে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। তো প্রত্যেকটা সেকশনের মধ্যে একটা করে গ্রুপ থাকে, যেমন পেজেস, ট্যাবলেট। তো এই প্রত্যেকটা সেকশনে আমরা দেখতে পাই, গ্রুপের মধ্যে দেখতে পাই যে তার আন্ডারে কি কি জিনিস আছে। আর এইখানে যে লঞ্চার আছে, লঞ্চ বাটন, এইটাতে ক্লিক করলে আমরা এই গ্রুপের মধ্যে যে অ্যাডভান্স আর ডিটেলে আর কি করা যায় সেই জিনিসগুলো দেখতে পাই। এবার আমরা যে নিচে যেইটা থাকে এই যে জিনিসটা, এটাকে বলা হয় হরাইজন্টাল বার। তো হরাইজন্টাল বার দিয়ে আমরা পেজকে উপর বা নিচ করতে পারি। আর যদি আমরা পেজটাকে আরও বড় করি, বেশি বড় থাকে, তো আমরা তখন এইখানে ভার্টিক্যাল বার দিয়েও এটা ডান দিক বা দিক করে এদিকে সরাতে পারি। তো আপাতত এইভাবে আমরা নর্মাল পেজ প্রিন্ট আউটের সিচুয়েশনে থাকলো। তো আমি এখানে 100% প্রিন্ট প্রিভিউতে রাখলাম। এইবার নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস। তো কুইক অ্যাক্সেস কি, আমরা এই যে উপরে এটাকে বলে টাইটেল বার। তো এইখানে আমরা কোনো ফাইলের যে নাম থাকে সেইটা আমরা দেখতে পাই। তো এইখানে এই ফাইলটা ডিফল্ট ওপেন করেছি, তো এটার নাম document1, এটা এখনও সেভ করা হয়নি। এর পাশে যেই সেকশনটা আমি মাউস হোভার করছি, তো এই সেকশনটাকে বলা হয় কুইক অ্যাক্সেস। কুইক অ্যাক্সেস ইন দ্য সেন্স যে কোনো কাজ আমি চট করে করতে চাইলে এইখানের বাটনগুলোর উপর ক্লিক করলে সেই কাজটা হয়। যেমন সেভ করতে চাইলে আমরা এটাতে ক্লিক করব, নিউ পেজ ওপেন করতে চাইলে আমরা এখানে ক্লিক করলে সাথে সাথে একটা ওপেন হয়ে যাবে। দেন আমি এখানে এটাকে সেভ ওপেন করতে চাইলে কোনো এক্সিস্টিং ফাইল ওপেন করতে পারবো, বা আমি এখানে কোথাও রিসেন্ট ফাইল ওপেন করতে চাইলে আমরা এখান থেকে ওপেন করতে পারবো। তো এইখানে এই কুইক অ্যাক্সেস বার থেকে আমরা এই কাজগুলো করতে পারি। এই কুইক অ্যাক্সেস বারটা কাস্টমাইজেবল, তো আমরা কাস্টম করতে চাইলে এখানে ক্লিক করব এই ড্রপডাউনে। এখান থেকে আমি এটা আনচেক করলে এটা অফ হয়ে যাবে, আর চেক করলে এটা এসে যাবে এই বাটনটা এখানে। তো এইটা হলো আমাদের কুইক অ্যাক্সেস বার। এইবার এই যে উপরের এই যে সেকশনটা আছে ডান দিকের একদম টপে, তো এইখানে 3টে বাটন দেখা যায়, এইগুলোকে বলে বাটন। মাউস নিয়ে গিয়ে গেলে এইখানে আমরা দেখতে পাই এইগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো এই জন্য এগুলোকে ক্লিক করলে প্রপার একটা অ্যাপ্লিকেশন দেখা যায়। কি অ্যাপ্লিকেশন, আমি এটাকে মিনিমাইজ করতে চাইলে এই মাইনাসে ক্লিক করব, এটা মিনিমাইজ হয়ে গেল। আমি আবার এটাকে ক্লিক করে আবার আগের অবস্থায় আনতে চাইলে যেরকমভাবে গেলাম, এইখান থেকে টুল বারে গিয়ে আমি এখানে ক্লিক করলে এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। দেন এইটা হচ্ছে রিস্টোর। তো আমি আগের অবস্থায় থেকে নর্মাল অবস্থায় এলাম, আবার ফুল স্ক্রিনে যেতে গেলে এটাকে ম্যাক্সিমাইজ চলে আসবে। ক্লোজ করতে গেলে আমি এই যে রেড বাটনটা আছে এটাতে ক্লিক করব, তো করলে আমরা এটা ক্লোজ হয়ে যাবে। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে জুম ইন জুম আউট বার। তো এই কোনায় একদম বটম রাইটে এই কোনায় আমরা দেখতে পাই প্লাস আর মাইনাস সাইন আছে। আর এই যে এই বারটা ধরে আমি ছোট করলে 10 অবধি ছোট করা যায়, আর 400 to 500 অবধি বড় করা যায়। তো এইভাবে আমরা কিছু লেখা জুম করে পড়তে পারি। আমি ডিফল্ট একটা লেখা লিখছি করে আমি একটা লেখা লিখলাম। তো এইভাবে লেখাটা লেখার পরে আমি যদি লেখাটাকে জুম করতে চাই, তো আমি বারটাকে ধরে ডান দিকে নিয়ে গেলে জুম হবে, আর বাঁ দিকে নিয়ে গেলে এটা একদম ছোট হয়ে যাবে। আমরা এই ছাড়াও এখানে প্লাস আর মাইনাস করেও সেই সেম কাজ জুম ইন জুম আউট করতে পারি। স্ট্যান্ডার্ড সাইজ আমরা 100 ধরে চলি। তো আমরা এইখানে যে
জায়গাটা আছে পার্সেন্টেজ 50% দেখে, তার উপর গিয়ে ক্লিক করে আমি 100% রেডিও বাটন, এগুলোকে রেডিও বাটন বলে, এখানে ক্লিক করে ওকে করলেও এটা স্ট্যান্ডার্ড 100% সাইজে চলে আসে। আমরা অলরেডি দেখেছি হরাইজন্টাল স্ক্রল বার, আর এটাকে জুম করা থাকলে, এটা যদি আমরা জুম করা থাকে তাহলে এটাকে ভার্টিক্যাল স্ক্রল বার, এটা আমরা অলরেডি দেখেছি। তো এইবার যে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এখানে প্রিভিউ বা লেআউট। তো এইটা হচ্ছে প্রিন্ট লেআউট। প্রিন্ট লেআউট মানে প্রিন্ট করলে ডকুমেন্টটা কেমন থাকবে দেখাবে, সেইটা এখানে দেখাচ্ছে। আমি 100%-এ নিয়ে যাই। তো প্রিন্ট প্রিভিউ হচ্ছে একটা পেজ A4 স্ট্যান্ডার্ড সাইজে প্রিন্ট হলে এরকম দেখতে লাগে, যেটা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এবারে ফুল স্ক্রিন রিডিংয়ের মধ্যে নিয়ে গেলে এই পাশের এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এটা এরকম রিডিং ভিউতে দেখা যায়। এটা বেরোতে গেলে ক্লোজটাতে ক্লিক করা যায়, অথবা কিবোর্ডে এসকেপ প্রেস করলে আবার আগের অবস্থায় চলে আসে। নেক্সট হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব পেজের ফরম্যাটে যদি আমি পড়তে চাই তাহলে এইরকমভাবে চলে আসে। এটাকে থেকে আগের অবস্থায় নিয়ে যেতে গেলে প্রিন্ট লেআউটে ক্লিক করলে আগের অবস্থায় চলে আসবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা আউটলাইন ফরম্যাট বা ড্রাফট ফরম্যাট এরকম থাকে। তো স্ট্যান্ডার্ড যে কোনো ফরম্যাট আমরা প্রিন্ট লেআউট ধরি, তো আমরা প্রিন্ট লেআউটে ক্লিক করলে স্ট্যান্ডার্ড অবস্থায় ফেরত আসে। এই উপরে এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে বলা হয় রুলার। এতে কি দেখা যায়, এতে আমরা পেজের মাপ দেখতে পাই। তো মাপ ইন দ্য সেন্স কত ইঞ্চেস, এখানে ইঞ্চেস বাই ডিফল্টে আছে, তো ইঞ্চেস আছে সেটা উপরে বা সাইডে আমরা সেটা এখান থেকে দেখতে পাই। এই রুলারটা অন বা অফ করতে গেলে এই সাইডে মাউসের নিয়ে গিয়ে এই ভিউ রুলার দেখতে পাচ্ছি আমরা, এইখানে ক্লিক করলে রুলার অফ হয়ে যায়, আবার সেকেন্ড টাইম ক্লিক করলে অন হয়ে যায়, বা রিভার্স প্রসেস। যদি অফ করা থাকে এটাকে ক্লিক করলে অন হয়ে যায়, সেকেন্ড বার ক্লিক করলে অফ হয়ে যায়। আমি আমাদের সুবিধার জন্য রুলারটাকে অন রাখলাম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ফাইলকে কি করে সেভ করা যায়। তো ফাইল অলরেডি আমরা বানিয়ে নিয়েছি, তার মধ্যে একটা লেখাও লিখে নিয়েছি। এবার এই লেখাগুলোকে কপি পেস্ট করে যদি আমি লম্বা আরও ডিটেল ডকুমেন্ট বানাতে চাই, তো আমি কী করবো, পুরো লেখাটাকে কপি করব। পুরোটাকে সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করে নিচে এলাম, Ctrl+V করে আমি বারবার পেস্ট করলে এটা ডকুমেন্টটা লম্বা হচ্ছে। এখানে কতগুলো পেজ আছে সেটা এখানে স্ট্যাটাস বারে দেখা যায়, এইটাকে স্ট্যাটাস বার বলে। আর এখানে স্ট্যাটাস বারে ওয়ার্ড কাউন্ট কত সেটাও দেখা যায়। তো একটা ডকুমেন্ট তো আমরা বানালাম, এবার এটাকে সেভ করব। তো সেভ করতে গেলে আমরা কি করব, তো সেভ করতে গেলে ফার্স্ট জিনিস যেটা করব, আমরা এসে এই বাটনটায় ক্লিক করতে পারি সেভ মাউস দিয়ে, অথবা Ctrl+S প্রেস করব কিবোর্ডে। Ctrl+S প্রেস করে আমরা ডেস্কটপে গেলাম, গিয়ে এই ফাইল নেম চেঞ্জ করলাম test1 বলে আমি এখানে সেভ করলাম। তো অলরেডি আমরা এবারে যদি ডেস্কটপে যাই তো আমরা দেখব test1 বলে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট হয়ে গেছে, আর এইটা ডেস্কটপে শো করছে। তো আমি আবার এইখানে ফাইলটাতে গেলাম, গিয়ে আমি এইবার যেটা দেখব এটাকে ক্লোজ করে দিলাম। এইখানে আমরা অলরেডি দেখেছি ক্লোজ বাটন, ক্লোজ করে দিলাম। এবারে যদি আমি ব্ল্যাঙ্ক একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি, তো তখন কি করব, এখানে স্টার্টে গেলাম, অল প্রোগ্রামস থেকে না গিয়ে শর্টকাটে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুললাম। তো এবার আমি যদি এখান থেকে কোনো নিউ ফাইল নিতে চাই, ব্ল্যাঙ্ক ফাইল, অলরেডি ব্ল্যাঙ্ক ফাইল আছে, কিন্তু আমি আরও ফাইলে গিয়ে আরও কিছু অপশান আছে কিনা সেটা দেখবো। তো আমি নিউতে গেলাম, এইখানে কিছু স্ট্যান্ডার্ড টেমপ্লেট দেওয়া থাকে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা অলরেডি দেখেছি যেটা ডিফল্ট থাকে। এখানে আমি সিম্পলি ক্লিক করলে, ক্রিয়েটে ক্লিক করলে এটা ওপেন হবে, বা এইখানে ডাবল ক্লিক করলেও এটা অন হবে। তো ব্লগ পোস্ট, রিসেন্ট টেমপ্লেট, এইগুলোতে ক্লিক করলে আমরা কিছু স্ট্যান্ডার্ড টেমপ্লেট যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড আমাদের দেয় সেগুলো আমরা দেখতে পাবো। তো আমরা একটা ইকুইটি রিপোর্ট নিলাম, করে এটাকে ক্রিয়েট করলাম। যেই ক্রিয়েট করব আমরা এখানে একটা ডকুমেন্ট পেয়ে যাব ওই টেমপ্লেটের উপর বেস করে। আমরা এবারে এখানে টাইটেল আরগুলো চেঞ্জ করে, আর বিভিন্ন লেখাগুলো নিজেদের মতন করে চেঞ্জ করে, কাস্টমাইজ করে আমরা এই ডকুমেন্টটাকে আপডেট করতে পারি। স্লাইডার দিয়ে আমি ছোটো করে দেখাচ্ছি, যে দেখলে এরকম একটা সুন্দর টেমপ্লেট তৈরি হয়ে যায়। তো আমাদের বেশি কিছু খাটাখাটনি করতেই হয় না, জাস্ট এগুলোকে আপডেট করে দিলেই একটা সুন্দর দেখতে টাইটেল তৈরি হয়ে যায়, সুন্দর দেখতে একটা ডকুমেন্ট তৈরি হয়ে যায়। বেসিক্যালি মাইক্রোসফট একটা ওয়ার্ড প্রসেসর, বেস লেভেল হচ্ছে নোটপ্যাড, দেন ওয়ার্ডপ্যাড, দেন মাইক্রোসফট ওয়ার্ড। তো এখানে আমরা অনেক কিছু অপশান পাবো, যেমন ফাইল সেভ করা,
বা ফাইলকে কাস্টম করা, ফন্ট চেঞ্জ করা, ফন্টের কালার চেঞ্জ করা, প্যারাগ্রাফ চেঞ্জ করা, সেগুলো আজকে আমরা দেখব। আমি এটাকে ক্লোজ করছি সেভ না করে। এবার আমি আগের ফাইলটাকে অন করব। এটাকে অন করতে গেলে, এক্সিস্টিং ফাইলকে অন করতে গেলে দুভাবে করতে পারি। এক হচ্ছে মাউস দিয়ে রাইট ক্লিক করব, ওপেন, অথবা আমরা ফাইলটাকে ক্লিক করে এন্টার মারবো কিবোর্ড দিয়ে, তাহলেও অন হয়। থার্ড যে প্রসেস অন করা যায় সেটা হচ্ছে আমরা এইখানে স্টার্টে গেলাম, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে এই অ্যারোটা আছে, অ্যারোটাতে ক্লিক করলে রিসেন্ট রিপোর্টসের যদি রিসেন্টে যাই আর রিসেন্ট ডকুমেন্টটার আমাদের নাম জানা থাকে, তো ক্লিক করলেও আমরা এখানে ক্লিক করলে ফাইলটাকে ওপেন করতে পারি। এবার আমরা যে এক্সিস্টিং ওয়ার্ড ডকুমেন্টটা আছে, তো এটার মধ্যে কিছু পেজ আপ পেজ ডাউন করতে পারি। তো পেজ আপ পেজ ডাউন করতে গেলে একদম ডকুমেন্টের উপরে থেকে আমি যদি পেজ আপ প্রেস করি কিবোর্ডে, তাহলে আর কিছু হয় না, কারণ আমরা অলরেডি পেজের একদম উপরের অবস্থায় আছি। পেজ ডাউন করলে একদম পেজের নিচে আমরা যেতে থাকি, একটা একটা করে পেজ নিচে নামে। আবার পেজ আপ করলে পেজ উপরে উঠতে থাকে। এবারে কোনো ওয়ার্ডের, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা লাইনের একদম শুরুতে থাকলে যদি আমি এন্ড বাটন প্রেস করি কিবোর্ডে, তো একদম এন্ডে এই কার্সারটা চলে আসে। আবার যদি হোম বাটন প্রেস করি তাহলে একদম স্টার্টে চলে যায়। আর যদি আমার পুরো লাইনটা সিলেক্ট করতে হয়, তো আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে মাউস দিয়ে আমি এটাকে পুরো এরমভাবে সিলেক্ট করে, অথবা আমি এখানে কার্সারটা সিলেক্ট করে শিফট এন্ড প্রেস করলেও এই লাইনের এন্ডটা অবধি সিলেক্ট হয়ে যায়। আবার যদি পুরো ডকুমেন্টটা আমরা সিলেক্ট করতে চাই, আমরা একদম শুরু থেকে মাউসটাকে ক্লিক করে লেফট ক্লিক করে প্রেস করে একদম শেষ অবধি টেনে নিয়ে গেলেও এটা সিলেকশন হয়। আর কিবোর্ড দিয়ে করতে চাইলে আমরা এখানে সিম্পলি শিফট প্রেস করে কন্ট্রোল এন্ড অবধি ক্লিক করব। এন্ড বাটন অবধি প্রেস করলে অটোমেটিক সমস্তটা সিলেক্ট হয়ে যায়। আর যদি পুরো ডকুমেন্টে যা আছে সব কিছু সিলেক্ট করতে হয়, তো আমরা সিম্পলি কন্ট্রোল এও প্রেস করতে পারি কিবোর্ডে, তাহলে এটা সিলেক্ট হয়ে যায়। যে নেক্সট যেটা আমরা দেখবো সেটা দেখবো কী করে ফন্ট সেটিং চেঞ্জ করা যায়। তো আমি যে কোনো একটা 3-4টে ওয়ার্ডকে সিলেক্ট করলাম, হোমের আন্ডারে ফন্টে গেলাম, এই সেকশানে এসে আমি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি এখান থেকে, ফন্টটাকে সাইজ এখান থেকেও বাড়াতে পারি নিজে। এখানে যেমন আমরা সিলেক্ট করতে পারি সাইজ, মানে যেই সাইজ ড্রপডাউনে নেইও সেই সাইজও আমরা টাইপ করে 25 দিতে পারি। 25 আমরা এখানে দেখতে পাবো না, কিন্তু 25 টাইপ করে আমরা নিতে পারি। তারপরে আমরা এইখানে কোনো একটা সাইজ সিলেক্ট করে সেটাকে ছোট করতে পারি, বা কোনোটাকে সিলেক্ট করে র্যান্ডাম আমরা সাইজটাকে বড় করতে পারি। নেক্সট যেটা দেখবো, আমরা এটার কেস চেঞ্জ করতে পারি। কেস চেঞ্জ ইন দ্য সেন্স, আমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, প্যারাগ্রাফটা আমি চাই পুরোটা বোল্ডে, পুরোটা ক্যাপিটাল লেটারে হোক, তো আমি এখানে সিলেক্ট করে আপার কেস করে দিলাম, তো সবকটা আপার কেসে হয়ে গেল। নেক্সট আমি এটাকে বোল্ড করতে পারি, সিলেকশন থাকা অবস্থায় এটাকে বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম, আর ইটালিক করা তো আগে ইটালিক করলাম। তো এইভাবে এটা সিলেক্ট হয়ে চেঞ্জ হয়ে যায় ফন্টে। নেক্সট এটাকে পুরোটা সিলেক্ট করলাম, করে আমি যদি এটাকে স্ট্রাইক থ্রু করি, তো এটাকে পুরোটা সবকটা কেটে যায় স্ট্রাইক থ্রু। নেক্সট যেটা হচ্ছে, আমরা এই লেখাটাকে নিলাম ডকুমেন্টে, ইউএম আর ইটাকে সিলেক্ট করলাম। তার আগে পুরো ডকুমেন্টটাকে আমি সিলেক্ট করে একটা জিনিস করব, এটাকে সাইজ বড় করব। তো সাইজ বড় করলাম এখানে অনেকটা, যদি চোখে পড়ে সেই জন্য নেক্সট জিনিসটার জন্য আমি দেখাবো। ইউএম ইটাকে নিলাম, সিলেক্ট করলাম, এটাকে আমি সাবস্ক্রিপ্ট করে দিলাম। সাবস্ক্রিপ্ট করলে নিচে চলে যায়। আর যদি আমি এটাকে সুপারস্ক্রিপ্ট করি, সিলেক্ট করে এটাকে যদি সুপারস্ক্রিপ্ট করি, এটা উপরে উঠে যায়। তো এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট করতে পারি। নেক্সট পুরো একটা প্যারাগ্রাফ বা লাইন বা পার্টিকুলার ওয়ার্ডকে আমি সিলেক্ট করে আমি যদি এখানে গিয়ে ক্লিক করি, তাহলে আমরা টেক্সট হাইলাইট করতে পারি। বিভিন্ন কালার নিয়ে আমি টেক্সট হাইলাইট করতে পারি। এখানে কতগুলো লিমিটেড অপশানই আছে, তো আমি একটা অপশান নিয়ে এটাকে হাইলাইট করলাম। এটা তো হলো, এটা হলে ফন্ট কালার চেঞ্জ হয় না, কিন্তু ফন্টটা হাইলাইট হয়। এবার নেক্সট দেখবো ফন্ট কালার চেঞ্জ। ফন্ট কালার চেঞ্জ হলে ফন্টটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে গিয়ে আমি ফন্ট কালার চেঞ্জ করতে পারি। দেন আমি এটাকে সাইজে বড় করে বোল্ড, আন্ডারলাইন, ইটালিক করে সাইজ স্টাইল চেঞ্জ করতে পারি। এইভাবে আমরা ফন্টের কিছু ভ্যারিয়েন্স চেঞ্জ করতে পারি।
নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের উপর আমরা কি কি ফরম্যাটিং করতে পারি। প্যারাগ্রাফের উপর ফার্স্ট যে ফরম্যাটিং করতে পারি সেটা হচ্ছে আমরা এর কিছু বুলেট অ্যান্ড নাম্বারিং করতে পারি। তো বুলেট অ্যান্ড নাম্বারিং ব্যাপারটা কি, আমি এখানে একদম নিচে গেলাম কন্ট্রোল এন প্রেস করে, আমি এখানে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর কোন দিন থাকলো সানডে, এর পুরোটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এটাকে 1 2 3 4 করে একটা লিস্ট করতে চাই। তো আমি এটাকে সিলেক্ট করা অবস্থায়, এই সিলেক্ট না করলে এটা হবে না, তো সিলেক্ট করা অবস্থায় প্যারাগ্রাফ সেকশানে গিয়ে এইখানে গিয়ে আমি এটাকে বুলেটসে ক্লিক করলাম। তো দেখার সাথে সাথে এটা কিছু বুলেটস করে একটা লিস্টে ক্লিক করে দিল। এবার আমি এটাকে কপি করে নিচে পেস্ট করলাম, তো সেম বুলেট ওয়াইজ এটা চলে আসবে। আমি একটা এন্টার প্রেস করে নামিয়ে দিলাম, তো বুলেটটা আলাদা আলাদা করে একটা লিস্ট ক্রিয়েট করলাম। এইবার এই লিস্টটাকে নিয়ে আমি যদি এইখানে গিয়ে চেঞ্জ করি, তো বুলেটের টাইপও চেঞ্জ হয়ে যাবে। নেক্সট আমি এই যে সিলেক্ট করা কোনো লিস্টে আমি যদি এটাকে নাম্বারিংয়ে চেঞ্জ করতে চাই, তো নাম্বার চেঞ্জ করব, আর নাম্বারও আমি এখান থেকে নিজের হিসেবে চেঞ্জ করতে পারি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কীভাবে চেঞ্জ হচ্ছে। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা জাস্টিফিকেশন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন আর সেন্টার অ্যালাইন কী করা হয়। তো আমরা একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, তো প্যারাগ্রাফ সিলেক্ট করে আমি যদি এটাকে ডিফল্ট দেখি তো এটা লেফট অ্যালাইন থাকে, তো টেক্সট লেফট থেকেই শুরু হচ্ছে, তো সেই জন্য রাইটে গিয়ে এটা সব জায়গায় সেমভাবে মিলছে না। তো আমি যদি রাইট অ্যালাইনটা ক্লিক করি তো রাইট সাইডে সবকটা সেম লাইনে আসছে, কিন্তু লেফট সাইডে সেম লাইনে আসছে না। কিন্তু আমি যদি সেন্টার অ্যালাইন করি তো এটা দুটো সাইডেই সেম থাকছে না, কিন্তু সেন্টার অ্যালাইন থাকছে। আর যদি আমি এটাকে জাস্টিফাই করি তাহলে কি হবে, জাস্টিফাই করলে প্রত্যেকটা লাইন একই জায়গায় এন্ড হবে, তো এটাকে বলে জাস্টিফাই। এবার আমি দুটো প্যারাগ্রাফকে নিয়ে প্যারাগ্রাফের মধ্যে লাইনটাকে যদি লাইন স্পেসিং চেঞ্জ করি, তো আমি এটাকে সিলেক্ট করে এখানে গিয়ে চেঞ্জ করলাম, তো লাইন কাছাকাছি এলো। আমি যদি আরও রিমুভ করি তাহলে দেখা যাবে এটা আরও কাছাকাছি এলো। তো বাকি টেক্সটের বাকি যে প্যারাগ্রাফটা আছে ডকুমেন্টে যে প্যারাগ্রাফগুলো, তার থেকে আমরা বুঝতে পারছি এটা কত কাছাকাছি এলো। এই সেম জিনিস আমরা এখানে লিস্টের উপরে অ্যাপ্লাই করতে পারি। লিস্টটাকে সিলেক্ট করে লেখাগুলোকে কাছে আনতে গেলে এখানে গেলাম, এটা 1 সিলেক্ট করলাম, আর রিমুভ স্পেস করলেই আমরা বুঝতে পারবো যে বাকি লিস্টের থেকে কত কাছাকাছি এলো লাইন স্পেসিং চেঞ্জ করার পর। ইনডেন্ট বাড়ানো কমানো, ইনডেন্ট এটাকে ডিক্রিজ আর এটা ইনক্রিজ, ইনক্রিজ করলে এটা ডান দিকে সরতে থাকে আর ডিক্রিজ করলে বাঁ দিকে কমতে থাকে। নেক্সট এইটা ক্লিক করলে প্যারাগ্রাফের অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং অর্ডার হয়, তো আমরা এইখানে এটা সেই হিসেবে চেঞ্জ করলাম। এটা ফরম্যাটিং, এটা একটা সর্টিং কাইন্ড অফ জিনিস। পুরোটাকে এটাকে নিয়ে আমি যদি এটাকে কালার করি তো এই যে পুরো সেকশনটা আছে ডিফল্ট, তো এই সেকশনটার উপর একটা কালার চলে আসে। তো আমি এটাকে নিলাম। এবার এটা ইন্টারেস্টিং জিনিস, আমি একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে, তো আমি যদি এর বাইরে এই প্যারাগ্রাফে এখানে এসে আমি যদি একটা আউটসাইড বর্ডার কিনি, তো সাথে সাথে এটা এরকম একটা টেবিলের মতন জিনিস ক্রিয়েট হয়ে যায় যার মধ্যে প্যারাগ্রাফটা চলে আসে। আমি যদি এটাকে পুরোটাকে নিয়ে এর মধ্যে আমি যদি আরও দুটো বর্ডার দিই তাহলে এটা কিছু আসে না, কারণ লেখাগুলো অলরেডি আছে। তো এইবারে এর মধ্যেটাকে আমি যদি এই টেক্সটটাকে আমি যদি কালার করতে চাই, তো আমি এটার ভেতরে গিয়ে কোনো একটা কালার করলে পার্টিকুলার সেইভাবেও আসবে। আর ফন্ট কালার তো আমরা চেঞ্জ করতেই জানি এখান থেকে, তো সিম্পলি আমি একটা ফন্ট কালার দিলাম যেতে রেড দিচ্ছি, আর তারপরে বোল্ড করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা কত আলাদা দেখতে লাগছে। এটাকে যদি একটু বড় করতে হয় তো আমরা এটাকে এন্টার মেরে নামিয়ে দিয়ে আরেকটা লাইন আনতে পারি, কন্ট্রোল জেড করলে আগের অবস্থায় ফিরে যেতে পারি। তো এইভাবে আমরা বেসিক্যালি ফন্ট আর প্যারাগ্রাফ এডিটিং আজকে দেখতে পেলাম। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট হবে ক্লাসে ডিসকাস হবে মাইক্রোসফট ওয়ার্ডের আরও কিছু ডিটেলস। আজকের মতন এইটুকু। থ্যাংক ইউ।